আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা উপস্থাপন করছিলাম ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে সন্তানদের প্রতি সালাতদের নসিহা বা উপদেশ। এ পর্যায়ে আমরা আলোচনা করছি নেতৃস্থানীয় সন্তানদের প্রতি সৎ থাকার উপদেশ। দেখুন, মারওয়ান বিন হাকাম রাহিমাহুল্লাহ তার সন্তান আব্দুল আজিজকে লক্ষ্য করে বলছেন, তাকে যখন মিশরের গভর্নর হিসেবে নিযুক্ত করছেন, এই সময়তে বলছেন যে তুমি বাহিরে এমন একটা দারোয়ানকে রেখে দিবে যে তোমাকে খবর দিবে তোমার দরবারে কে হাজির হয়েছে। তাতে কি হবে, তুমি যাকে পছন্দ করো বা যাকে চাও তাকে সাক্ষাৎ দিতে পারো, আর যার সাথে সাক্ষাৎ করতে না চাও তাকে বিদায় করতে পারো। তাছাড়া তুমি মানুষের সাথে হৃদ্যতা এবং ভালোবাসাপূর্ণ সম্পর্ক বজায় রাখবে, সেইভাবে কথা বলবে যাতে সেই ব্যক্তি তোমার কাছে আস্থা ফিরে পায়। এছাড়া যদি কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে তাহলে তুমি দ্রুত শাস্তি দিবে না, কেননা তোমার জন্য শাস্তি দেওয়া সহজ, কিন্তু শাস্তি ফেরত নেওয়া বড়ই কঠিন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, দেখুন, খলিফা হারুনুর রশিদ তার পুত্র মাহাদিকে লক্ষ্য করে বলছেন, হে আমার প্রিয় সন্তান, তোমার কয়টা বাহন আছে বলো তো। তখন মাহাদি উত্তরে বলছেন যে আমার জানা নেই। তখন তিনি বলছেন, তোমার কয়টা বাহন আছে এই ব্যাপারে তুমি গাফেল, অথচ তুমি এই রাষ্ট্রের ক্ষমতা নিয়ে আসো, তাহলে এই রাষ্ট্রের যে গুরুদায়িত্ব সেটার ব্যাপারেও তুমি গাফেলতির পরিচয় দিবে। অতএব তুমি আল্লাহকে ভয় করো। সম্মানিত উপস্থিতি, আসুন আমরাও আমাদের সন্তানদেরকে এভাবেই নসিহা করি, উপদেশ দেই। আল্লাহ তাআলা আমাদের সহ আমাদের সন্তানদেরকে নসিহা মোতাবেক জীবন পরিচালনা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।